হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি চিপকো আন্দোলনের নেতা ছিলেন? সঠিক উত্তর হবে সুন্দরলাল বহুগুণা, অপশন বি। এই চিপকো আন্দোলন কি এবং এটা কোথায় হয়েছিল যদি জিজ্ঞেস করে, 1973 সালে বর্তমান যে উত্তরাখণ্ড আছে তার গাড়োয়ালে হয়েছিল। এবং এই আন্দোলনের নাম চিপকো আন্দোলন কেন? এটি হয়েছিল মূলত বাণিজ্যিকভাবে ব্যাপক হারে বৃক্ষচ্ছেদনকে আটকানোর জন্য এই আন্দোলন শুরু হয়েছিল। এই চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। এখানকার মহিলারা, এই উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের মহিলারা মূলত গাছকে জড়িয়ে ধরে এই বৃক্ষচ্ছেদন আটকানোর চেষ্টা করেছিল, তাই এর নাম হচ্ছে চিপকো আন্দোলন। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ রাজ্যে কয়টি মহানগর আছে? মহানগর কি? যেখানে 10 লক্ষের বেশি জনসংখ্যা থাকবে। তো পশ্চিমবঙ্গে এরকম মহানগর রয়েছে দুটি, অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। কোন দুটি শহরকে মহানগর বলা হয়? কলকাতা এবং আসানসোল। তাহলে পশ্চিমবঙ্গের দুটি মহানগর কলকাতা এবং আসানসোল। নেক্সট কোয়েশ্চেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর 26তম গভর্নরের নাম কি? সঠিক উত্তর হবে সঞ্জয় মালহোত্রা, অপশন এ। ইনি তো 26তম, তো এর আগে 25তম কে ছিলেন? 25তম ছিলেন শক্তিকান্ত দাস। এই আরবিআই কবে গঠন করা হয়েছিল? আরবিআই হিল্টন ইয়াং কমিটির সুপারিশে 1935 সালে 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। এবং যদি জিজ্ঞেস করা হয় আরবিআই কবে ন্যাশনালাইজড হয়েছিল অর্থাৎ রাষ্ট্রীয়করণ কবে করা হয়েছিল? 1949 সালে। এই দুটো ইনফরমেশনই খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক বলেছেন? চেক বানানটা কিউইভি হবে। তো এটি বলেছিলেন মহাত্মা গান্ধী, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই ক্রিপস প্রস্তাব কবে ভারতে এসেছিল? 1942 সালে। 3জন সদস্যের একটি কমিশন ছিল এটি। তো কারা ছিলেন এই 3জন সদস্য? একজন স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস, যিনি এর প্রধান হয়ে এসেছিলেন। এবং বাকি দুজন সদস্য কারা ছিলেন? এভি আলেকজান্ডার এবং পেথিক লরেন্স। এবং গান্ধীজি এই ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক কেন বলেছিলেন? কারণ সেই সময়ে ভারত চাইছিল পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা, এবং এই ক্রিপস প্রস্তাবে ব্রিটিশ সরকার ভারতকে দিচ্ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। তার জন্য গান্ধীজি এটিকে পোস্ট ডেটেড চেক বলে আখ্যায়িত করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন প্রোটোজোয়ার উপস্থিতির কারণে মানব শরীরে ডায়রিয়া রোগ হয়? সঠিক উত্তর হবে অ্যান্টাবিমা হিস্টোলাইটিকা। এই প্রোটোজোয়া বা আদ্য প্রাণী হচ্ছে ডায়রিয়ার কারণ। নেক্সট কোয়েশ্চেন, নিউক্লিয়ার প্ল্যান্টে রিঅ্যাক্টর হিসেবে কাজ করে কোন উপাদান? নিচে এই ডয়টোরিয়াম অক্সাইড বা D2O, যেটাকে ভারী জল বা হেভি ওয়াটার বলা হয়, এটি নিউক্লিয়ার প্ল্যান্টে রিঅ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এছাড়াও জিরকোনিয়াম নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসেবে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি হিন্দু মেলা চালু করেছিলেন? হিন্দু মেলা চালু করেছিলেন নবগোপাল মিত্র 1867 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হিন্দু মেলার জায়গায় যদি মিত্র মেলা জিজ্ঞেস করে, তো মিত্র মেলা এটি চালু করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর, বিডি সাভারকর। এবং কত সালে যদি জিজ্ঞেস করে, 1899 সালে। এবং এই মিত্র মেলায় পরে অভিনব ভারত নামে নামাঙ্কিত হয়েছিল অভিনব ভারত।
1904 সাল থেকে। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা আইসিজে সংক্ষেপে, ভারতের প্রথম জাজ কে ছিলেন? এই আইসিজেতে ভারতের প্রথম জাজ হয়েছিলেন ডক্টর নগেন্দ্র সিং। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে। এটি ইউএনএ চার্টার্ড একটি সংস্থা এবং এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হয়ে যাবে নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। দ্য হেগ, GUE, নেদারল্যান্ড। এখানে 15 জন বিচারপতি নিযুক্ত থাকেন এবং তাদের টার্ম হচ্ছে 9 ইয়ার্স, 9 বছর করে। এবং যদি বর্তমান হেড কে আছেন জিজ্ঞেস করে তাহলে হয়ে যাবে ইউজি ইওয়াসাওয়া, জাপানের। তো এগুলো ছিল আইসিজে সম্বন্ধে ইনফরমেশন, যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কত সালে? 1875 সালে। এবং এই দয়ানন্দ সরস্বতীর আসল নাম হচ্ছে মূলাশঙ্কর। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণের তকমা পেল কোন ন্যাশনাল পার্ক? রিসেন্টলি এই তকমা পেয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ, পশ্চিমবঙ্গের সুন্দরবন টাইগার রিজার্ভ। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। এবার যদি জিজ্ঞেস করে দ্বিতীয় সুন্দরবন হলো, তাহলে প্রথম কোন ন্যাশনাল পার্ক এই তকমা পেয়েছে? তাহলে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের শ্রীশাইলাম ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোয়েশ্চেন, মীনাক্ষী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু, অপশন এ। অন্ধ্রপ্রদেশে কোন মন্দির রয়েছে? তিরুপতি। উড়িষ্যায় পুরীর জগন্নাথ মন্দির বা কোনার্কের সূর্য মন্দির। কর্ণাটকে রয়েছে শ্রাবণ বেলগলা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন আইন পাস হয় কত সালে? সঠিক উত্তর হবে 1956 সালে, অপশন বি। এই ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন এটি গঠন করা হয়েছিল 3 জন ব্যক্তির নেতৃত্বে। হেড ছিলেন বিচারপতি সৈয়দ ফজল আলী এবং আরো 2 জন সদস্য রূপে ছিলেন KM পানিক্কর এবং HM কুঞ্জরু। এই কমিশনটি গঠন করা হয়েছিল 1953 সালে এবং আইন রূপে এটি পাস হয়েছিল তাহলে 1956 সালে। এবং এই আইনের বলে ভারতে 1956 সালে 14টি রাজ্য এবং 5টি 14টি হচ্ছে স্টেট এবং 5টি হচ্ছে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? সঠিক উত্তর হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তিনি রাশিয়া থেকে বিলং করেন। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবার যদি জিজ্ঞেস করে ভারতের প্রথম মহিলা মহাকাশচারীকে, তাহলে হয়ে যাবে কল্পনা চাওলা। এবং এই যে জুনকো তাবেই, ইনি হলেন পৃথিবীর প্রথম মহিলা এভারেস্ট জয়ী। তিনি জাপান থেকে বিলং করতেন। তাহলে প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম মহিলা এভারেস্ট জয়ী পৃথিবীর জুনকো তাবেই। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রসিক বিল অবস্থিত? এই রসিক বিল দেখা যায় কোচবিহার জেলায়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, এক্সারসাইজ নোম্যাডিক এলিফ্যান্ট
কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়? সঠিক উত্তর হবে ভারত ও মঙ্গোলিয়া। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন সুলতান দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন? এই দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি। তিনি তিনি তার বিশাল সেনাবাহিনীর চিহ্নিতকরণের উদ্দেশ্যে এই দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ধারায় রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে ক্ষমা করার ক্ষমতা ভোগ করেন? তো সঠিক উত্তর হবে 72 নম্বর ধারায়। তিনি 5টি ক্ষমতা ক্ষমা করার ভোগ করেন এই 72 নম্বর ধারা অনুযায়ী। এবং এখানে যে 61 নম্বর ধারা রয়েছে এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতে প্রথম পুলিশি ব্যবস্থা কোন ব্যক্তি চালু করেন? চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। তো এই প্রথম পুলিশি ব্যবস্থা ভারতে চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও এই লর্ড কর্নওয়ালিস আর কি ব্যবস্থা চালু করেছিলেন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট কোয়েশ্চেন, এসডিআর এর পূর্ণ রূপ কি? এসডিআর এর পূর্ণ রূপ হলো স্পেশাল ড্রয়িং রাইট। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই এসডিআর কি? এসডিআর হলো আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অনুমোদিত এক ধরনের বিশেষ পেপার। আইএমএফ অনুমোদিত এক ধরনের বিশেষ পেপার যা মুদ্রার মূল্য যুক্ত। কোন কোন মুদ্রা? যেমন ইউএস এর ডলার, নেক্সট হচ্ছে জাপানের ইয়েন, পাউন্ড স্টার্লিং, চায়নার রেনমিনবি, এই সমস্ত মুদ্রার মূল্যযুক্ত। এটিকে কাগজি মুদ্রা বলা হয়। এই এসডিআর কে বলা হয় কাগজি মুদ্রা। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি মাইক্রোস্কোপ আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে জ্যাকারিয়াস জ্যানসন। অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন? সঠিক উত্তর হবে জোসেফ প্রিন্সেপ। অপশন বি। কত সালে? 1837 সালে। নেক্সট কোয়েশ্চেন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এটি নদীর কোন গতিতে লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে নিম্ন গতিতে। অপশন সি। নদীর গতিপথে 3 ধরনের গতি দেখা যায়। এক হচ্ছে উচ্চ গতি, দেন মধ্য গতি এবং নিম্ন গতি। উচ্চ গতিতে নদী ক্ষয়কার্য হয় এবং মধ্য গতিতে সেই ক্ষয়কৃত শিলা নদী বহন করে নিয়ে যায় এবং নিম্ন গতিতে সেই শিলাগুলো সঞ্চয় করে থাকে। এবং এই নিম্ন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় এবং নদীর এই মোহনায় এই সঞ্চয়কৃত শিলা দ্বারা বদ্বীপ গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, স্ট্রেঞ্জার গ্যাস হিসেবে পরিচিত নিম্নলিখিত কোন গ্যাসটি? সঠিক উত্তর হয়ে যাবে জেনন। অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার নিম্নলিখিত কোন বিভাগে দেওয়া হয়? এটি দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেক। এবং এটি দেওয়া শুরু হয়েছিল 1958 সাল থেকে। নেক্সট কোয়েশ্চেন, সম্রাট অশোক শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য নিম্নলিখিত কাকে পাঠিয়েছিলেন বা কাদের পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উপরোক্ত দুজনকে।
অর্থাৎ তার পুত্র মহেন্দ্রকে এবং কন্যা সংঘমিত্রা দুজনকে পাঠিয়েছিলেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নের একটি প্র্যাকটিস সেট। তোমরা ভালো করে এই প্র্যাকটিস সেটগুলো দেখে নাও, এগুলো লাস্ট রিভিশনের জন্য খুবই প্রয়োজনীয়। নেক্সট আরো প্র্যাকটিস সেট আসতে চলেছে, নিজেদের যাচাই করে নেবে এখান থেকে তোমরা। তো আজকে আসি, ধন্যবাদ।